গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো ফেব্রুয়ারির 5 তারিখ বুধবার, আর আজকে আমার দিনটা অনেকটা সকাল থেকে শুরু হয়েছে। প্রায় 6:45 নাগাদ রিন্টুকে ঘুম থেকে ডেকে দিয়েছি। এখন বাজছে ওই 6টা 10 মতন। সকালবেলার দিকটা বেশ ভালো ঠান্ডা থাকে, সেই জন্যই এত সোয়েটার তার সঙ্গে চাদর সবকিছু মুড়ি দিয়ে মা রান্নার দিকটায় হাত লাগিয়ে দিয়েছে। রিন্টুর জন্য একটা ডিম ভাজা করছিল, আমি এদিকে আলু ভাজা করব বলে আলুগুলো কেটে নিচ্ছি ফটফট করে, আর ওদিকে মা ভাতও বসিয়ে দিল। আজকে সকাল করে এত সবকিছু করার কারণ রিটুদের আজকে ক্রিকেট ম্যাচ আছে, সেই জন্যই ও অনেকটা সকালবেলা বেরোবে। ইন্ডিয়ান আইডল মানে কি শুধু সিঙ্গার? শোটার নাম ইন্ডিয়ান আইডল। ওর নাম ইন্ডিয়ান আইডল। সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হচ্ছে বলে রিন্টু প্রচণ্ড বিরক্ত, তাই আমি আর মা ওকে পেছনে লাগছিলাম, বলছিলাম বিরাট কোহলির ছোট ভাই খেলতে যাচ্ছে এত সকালবেলায়। আসলে ওদের কোম্পানির থেকে খেলাটা অ্যারেঞ্জমেন্ট হয় প্রত্যেক বছর, আগের বারও গেছিলো, এবারও যাচ্ছে। ও যাওয়ার আগে আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো তখন কাটছিলাম, কেটেই রেখেছি, ভাজা আর করিনি। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আসলে আজকে সকালবেলা ওকে ডাকতেই হবে সেই একটা টেনশন মাথায় ছিল, ওই জন্য রাত্রে আমার ঘুম হয়নি। আমার এরমটাই হয়, সকালবেলা উঠতে হবে জানলে আমার আর রাত্রে ঘুম আসে না। সেই জন্য ও বেরিয়ে যাওয়ার পর ওই 7টা 10-15 নাগাদ আমি একটু ভিডিও এডিট করছিলাম। তারপর 8টা নাগাদ আমি ঘুমিয়েছি। 9টা 15 নাগাদ আজকে আবার মাও বেরিয়ে গেছে, মাদেরও আজকে স্কুলে তাড়াতাড়ি যেতে হবে। তারপর আমি উঠে এখন সমস্ত কাজ আবার শুরু করেছি। প্রথমেই তো দেখলে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর বেশ কিছু টুকটাক জামা কাপড় ছিল, সেগুলোকেও ভাঁজ করে জায়গায় রাখলাম। ওদিকে রিন্টুও পৌঁছে ফোন করেছিল, এখন ওই 9:30 মতন বাজছে, ও ওদিকে পৌঁছে গেছে। আজকে তো খেলা আছে, তাই তাড়াতাড়ি চলে আসবে। এদিকে সকাল থেকে আমি জানলাটা খুলেছিলাম না, তাই ওটাও খুলে দিলাম। আজকে এখন 10টা 15। আজকে সকাল থেকে আমার ভোগান্তি শেষ নেই, কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। অ্যাকচুয়ালি আজকে রিন্টুদের খেলা আছে, তোমাদের আমি আগে একদিন বলছিলাম আশা করি, তো সেই জন্য ওকে সকাল করে উঠতে হবে। এবার সকালবেলা যেদিন ওঠা থাকে, তোমরা হয়তো এতদিনে জেনেই গেছো আমার সারা রাত ঘুম আসে না, উঠতে হবে ওই টেনশনে। তো কালকেও সেম, শুয়েছি তখন কটা বাজছে, কালকে একটু তাড়াতাড়ি শুয়েছিলাম, তখন বাজছে 1:45 মতন। এবার শুয়ে একবার কাশছে রিন্টু, একবার আমি কাশছি, একবার ফোনে অ্যালার্ম দিতে হবে, এই খুচখাচ কথা বলতে বলতে বাজলো তখন কটা, তখন বাজছে প্রায় 1:30 মতন। কিছুতেই ঘুম আসছে না, যাও বা আমি একটু ঘুমালাম। আর কালকে এত মশা ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে জানি না। এবার এতদিন যেহেতু এরকম মশাটা ছিল না, সেই জন্য অল আউটটা শেষ হয়ে গেছে, আনা হয়নি। কালকে ওই হারে মশা কামড়াচ্ছে, আমরা মানে ঘুমোতে পারছি না। ও তো তারপর ঘুমিয়ে পড়েছে, আমার আর ঘুম আসলো না। করতে করতে আমি 3:30 নাগাদ একবার উঠলাম, তারপরে আমি একটু ঘুমিয়েছি। 5:30টায় ঘুম ভেঙেছে, আমাকে উঠতে হবে 6টার সময়, তো আমি আর ঘুমোইনি, ওকে ডেকে দিলাম, ও বেরোলো। ও বেরোনোর পর মানে ও উঠলো, উঠে তারপর বেরোলো ওই 7টা বাজতে 10 ওই টাইমে আমি টুকটাক বেশ কিছু কাজ এগিয়ে রাখলাম, তোমরা তো দেখলে আলু টালু কেটে রাখলাম, মা ভাত করছিল তখন। মাও যেহেতু আজকে তাড়াতাড়ি বেরোবে, 7:30টার সময় ভিডিওটা আপলোড করতে বসে আমি ভাবলাম আমি একটু ঘুমিয়ে নিই, এত সকাল করে তো আর কোনো কাজ নেই। মাছটা বের করে রেখে দিয়েছি, সমস্ত কিছুই কাজ এগিয়ে রেখেছি, জলও তুলে রেখে দিয়েছি। আমি ভাবলাম তাহলে একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপর বাকি কাজগুলো করবো। সেই মতন আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে মা আমাকে ডাকলো, তখন বাজছে 9:15। 9:15 নাগাদ মা বেরোলো, তারপরে আমি উঠে ভিডিওটা দেখছি, কিচ্ছু মাত্র এগায়নি আপলোড। জানি না কেন, আমার আসলে ব্যাটারি সেভার অন করা যেহেতু স্ক্রিন লক হয়ে গেছে, ও আর ভিডিও এগায়নি। ভিডিওটাকে পুরোটা আপলোড করলাম, আপলোড করার পর দেখছি ভিডিও কিছুতেই প্রসেসিং হচ্ছে না। কি আজকে প্রবলেম হয়েছে জানি না, অতক্ষণ হয়তো টাইমটা লেগেছে, সেই জন্য এরকমটা হলো, কারণ এর আগে এরকম একবার হয়েছে। ভিডিওটা পুরো ডিলিট করলাম, করে আবার আমি রিআপলোড করলাম। এতক্ষণে সেটা আপলোড হলো। আপলোড হয়ে এখন বাজছে 10:44 বাজছে।
আর আমি এই ফোন থেকে ওই ফোনে ওয়াইফাই কানেক্ট করে আপলোড করলাম। এখন আমি এসেছি রান্নাঘরে, একটু ব্রেকফাস্ট আগে বানাবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, খাবো, মাকে ফোন করব, তারপর আলু ভাজবো আর মাছ হবে। আমুদি মাছ নিয়ে আসা হয়েছিল, সেই মাছটা হবে। তো এই হলো সকাল থেকে আমার স্টোরি, যেটা বলে তোমাদেরও মাথা আমি হয়তো খেয়ে ফেললাম। চলো এখন চটপট করে এই কাজ কটা সেরে ফেলি। মাছ হোক মাংস হোক যা কিছু হয়ে যাক, আলু ভাজা আমাদের কম্পালসারি, ওটা আমাদের লাগেই। তো সেই জন্য প্রথমে আলুটা ফটফট কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মার সাথে ফোনে কথা বলছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এখন এটা তুলে নিয়ে তারপর আমুদি মাছটা ভাজবো, তবে নর্মালভাবে ভাজবো না, এটার মধ্যে একটু বেসন অ্যাড করে নেব। আসলে এই মাছটা খুব নরম তো, তার মধ্যে ফ্রিজে ছিল, এই জন্য একটু বেসন দিয়ে এরকমভাবে ভাজলে না বেশ সুন্দর মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম, তার সঙ্গে দিয়েছিলাম একটুখানি গরম মশলা। তো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন একটা একটা করে ওই পকোড়া ভাজার মতন ভেজে নেবো মাছগুলো। মাছ ভাজা কমপ্লিট করার পর বেশ কিছু বাসন ছিল, সেগুলোকেও ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে এখন এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে এই বাসনগুলো একটু আগেই ধোয়া, আর জল ঝরানোর জন্য এরকমভাবে উপর করে রেখেছিলাম। এখন মুছে এই জায়গাটাতে তুলে দেবো। রান্নাঘরটা আসলে আমাদের ছোটোর মধ্যে, তো যদি এরকমভাবে সব কিছু ছড়ানো ছিটানো থাকে দেখতেও বড় বাজে লাগে, আর কিছুই খুঁজে পাওয়া যায় না। সেজন্য সবটাকে আমি গুছিয়ে নেব। তারপরে আরও দু একটা বাসন আছে, সেগুলোকে ধুতে যাব। তোমাদের যাদের ইন্ডাকশান আছে, ইন্ডাকশানটা কিভাবে পরিষ্কার করো আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও তো। আমি ইন্ডাকশানটা ঠান্ডা হয়ে যাওয়ার পর, মানে রান্না হওয়ার বেশ কিছুক্ষণ বাদ দিয়ে, নর্মাল একটা সুতির কাপড়, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কাপড়গুলো আছে, তো সেইটা দিয়ে একটুখানি হালকাভাবে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করি, কখনো কলিন দিয়ে পরিষ্কার করি। তোমরা কিভাবে করো জানালে আমার একটু হেল্প হয়। আর এদিকে ডালের বাটিটা বাইরে ছিল, আসলে গরম ছিল তাই জন্য ফ্রিজে ওঠানো হয়নি, এখন ফ্রিজে তুলে রেখে দিলাম। এবার বহরমপুর থেকে আসার পর আমি ফ্রিজটাকে পুরো ডিপ ক্লিন করেছিলাম। আসলে ভেতরে পুরো বরফ স্টোর হয়ে যাতা অবস্থা হয়েছিল, উপরের যে ফাঁক ফাঁক জায়গাগুলো সেগুলো প্লাস নিচটায় পুরো একদম জমাট হয়ে বরফ জমে গেছিলো। তো সবটা ভালোভাবে ক্লিন করেছি। আমাদের ফ্রিজের ভেতরে তাকগুলোর ওপর তো ম্যাট পাতা আছে, ওই জন্য ওই তাকগুলো না অতটা নোংরা হয় না, ওই জন্য ওগুলোকে আর খুলে আমি আলাদাভাবে পরিষ্কার করিনি, নর্মাল ওই ম্যাটগুলো সরিয়ে দিয়ে মুছে নিয়েছিলাম। রান্নাঘরের কাজ, এদিকের কাজ আমার মোটামুটি কমপ্লিট। এখন বাইরে বেশ কিছু জামা কাপড় মেলা আছে, যেগুলো শুকিয়ে গেছে তুলে নেব, কারণ বাইরে শুধু শুধু রাখার কোনো মানে নেই, আর বেশি রোদের মধ্যে রাখলেও আবার রং জ্বলে যায়, তো সেই জন্য ওগুলোকেও উঠিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু সকালবেলাতে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো দেখো বাইরে মেলা আছে, ওগুলো শুকিয়ে গেছে মোটামুটি, তো ওগুলোকেও তুলে নেব। আমাদের প্রত্যেকেরই বাড়ির কাজগুলো মোটামুটি সেম, তবে কাজ করার ধরনটা এক একজনের এক এক রকম হয়। সব কাজ সবসময় ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, কারণ এই যে যেমন ধরো জামা কাপড়গুলো আমি বাইরের বাথরুমে কাচি, আমাদের বাইরের বাথরুমটা তো খুব একটা বড় না, তো ওখানটাতে ক্যামেরা সেট করে এগুলো দেখানো সম্ভব হয় না। বা বাসন মাজা দিনের মধ্যে অনেকবার থাকে, কিন্তু সেগুলো দেখানো সম্ভব হয় না। তাই কেটে ছেটে যতটুকু দেখানো সম্ভব হয় আমি তোমাদের সাথে সেই ততটুকুই শেয়ার করি। আমার ব্লগগুলো ওই জন্য একটু ছোট ছোট হয়, তবে তোমরা আমায় এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো দেখে আমি সত্যি খুব খুশি হই। বাইরে প্রায় সব জামা কাপড়ই শুকিয়ে গেছিলো, সেই জন্য সবগুলোকেই তুলে নিয়ে চলে আসলাম। এর মধ্যে মার দু একটা জিনিস ছিল আর রিন্টুরও দু একটা জিনিস ছিল, সেগুলোকে ও ঘরে গুছিয়ে রেখে আমারটুকু নিয়ে আমি এখন ও ঘরে যাবো। জামা কাপড়গুলো একবারে গুছিয়ে রেখে দেবো, নাহলে আবার খাটের ওপর জড়ো হবে, আর সেই সন্ধেবেলায় তখন আমাকে আবার গোছাতে হবে। হাতের কাজ যদি সাথে সাথেই করে নেওয়া হয় তাহলে অন্তত কাজগুলো জমে যায় না, আর পরে করতে কুড়েমিও লাগে না। জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছিল, সেগুলো শুকিয়েও গেছে। বাইরে এখন রোদের কি তাপ, একটু মানে রাখলে শুকিয়ে যাচ্ছে। এগুলো এখন সব ভাঁজ করে রাখবো। 12টা বাজছে, আমি যাব এখন শ্যাম্পু করতে। তবে কালকের ভিডিওটাও আমার রেডি করতে হবে, সেটাও এখনো অবধি হয়নি। শ্যাম্পু করে আসবো বাইরের বাথরুম থেকে, তারপরে ভেতরের বাথরুমে যাব স্নান করতে।
এই ফেব্রুয়ারি মাসের গরমে আমার এই ঘরটা একদম গরম হয়ে যাচ্ছে। দিন যখন যাবে আরো, তখন সামনের দিনে যে কি হবে। চলো এগুলো মার ঘরে রেখে দেবো। আমি শ্যাম্পুর পাতা বহরমপুর থেকে নিয়ে এসেছিলাম, কোথায় রেখেছি, পেয়েছি। শ্যাম্পুর যে বোতলগুলো আমি ইউজ করি সেগুলো শেষ হয়ে গেছে, মানে যাওয়ার আগে শেষ হয়ে গেছিল, নেওয়া হয়নি। দেখি আজকে আসলে তারপরে অনলাইনে অর্ডার করে দেবো। বাচ্চা পুরোপুরি একটা, আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, এবেলার মতন সব কাজও শেষ। আমি এখন কালকের জন্য ব্লগে ভয়েস দেব, তার সাথে মাকেও একবার ফোন করতে হবে। এখন বাজছে প্রায় 2:30 মতন, মাঝে অনেকটা সময় কেটে গেছে, মাও স্কুল থেকে চলে এসেছে। এদিকে আমি তোমাদের লাঞ্চের মেনুটা দেখিয়ে দিলাম। গুড ইভিনিং, বাজছে এখন 6:30 মতন। সন্ধ্যাবেলা ওঠার পর বাইরে থেকে হাত পা ধুয়ে আসলাম, তার সাথে বাইরে আজকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম। তারপর এখন করব চা। ওই যে সেদিন লেবু চা করেছিলাম, সেটা মার আমার দুজনারই বেশ ভালো লেগেছে, তাই জন্য আজকেও আবার লেবু চা করব। এমনিতে আমার চায়ের প্রতি অত কোনো অ্যাডিকশন নেই, তবে মাঝে সাঝে এরকম একটু অন্যরকম চা হলে ভালোই লাগে। সেদিন যেমন লেবু চাটা সত্যি বেশ ভালো লেগেছিল। শীতকালটা দেখবে চাটা তাও খেতে ভালোই লাগে। জানি যারা চা প্রেমী তাদের সব সময় ভালো লাগে, আমি আমার কথা বলছি। শীতকালটাতে আমার চাটা তাও ভালো লাগে। এই যে বহরমপুর গেছিলাম, সকাল সন্ধ্যে মুখের সামনে চা ধরে ধরে একটা চায়ের নেশা বানিয়ে দিয়েছে মা। আজকের ব্লগটা তাহলে সন্ধ্যের চা খেতে খেতেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই। টাটা।